আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজ দুপুর থেকে ঢাকায় তারেক রহমানের নির্বাচনী প্রচার শুরু। উত্তরবঙ্গ সফরে মুক্তিযুদ্ধ ২৪ অভ্যুত্থানে প্রত্যাশিত রাষ্ট্র গড়ার অঙ্গীকার। জনগণের সম্পদে হাত দিলে ছাড় নয়, বৃহত্তর সিলেটের সমাবেশে জামায়াত আমিরের হুঁশিয়ারি। কিছুক্ষণের মধ্যেই যোগ দিবেন রাজধানীতে ১১ দলীয় জোটের জনসভায়। ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রধান উপদেষ্টা, দেখলেন বডি ক্যামের ডেমো। ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক দেয়া পাশার কার্ড বিতরণ স্থগিত। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহার বাস্তবায়ন সম্ভব নয়, বলছেন বিশ্লেষকরা। আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করাই চ্যালেঞ্জ। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা প্রতিষ্ঠা করতে পারেনি ইসি, অভিমত ডক্টর আলী রিয়াজের। বললেন, গণভোটের পক্ষে সরকারের প্রচারণা বৈধ। ভোটের আমেজে পুঁজিবাজারে ঊর্ধ্বমুখী প্রবণতা, সূচক লেনদেন বাড়ছে, দুটোই স্বস্তিতে সাধারণ বিনিয়োগকারীরা। আসসালামু আলাইকুম। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। নির্বাচনে যারা ষড়যন্ত্র করবে, ঐক্যবদ্ধভাবে তাদের দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বললেন, তার দল সেই বাংলাদেশ গড়তে চায় যে প্রত্যাশা মুক্তিযুদ্ধ ও জুলাই অভ্যুত্থান হয়েছে। এছাড়া বৃহত্তর দিনাজপুরে উন্নয়নের একঝাঁক প্রতিশ্রুতি দেন তিনি। জানালেন, ধর্ম বর্ণ নয়, যোগ্যতার ভিত্তিতে এগিয়ে যাবে মানুষ। আজ ও আগামীকাল ঢাকার বিভিন্ন আসনে জনসভার মধ্য দিয়ে নির্বাচনী প্রচার শেষ করবেন তারেক রহমান। কৃষি আর কৃষকের নগরীতে এ যেন রাজনৈতিক উৎসব। যেভাবে পেরেছেন ছুটে আসেন ঠাকুরগাঁ জেলা স্কুল মাঠে। কেউ খণ্ড খণ্ড মিছিলে পা মিলিয়ে, কেউ আসেন একাই। ধর্ম বর্ণ ভুলে জনস্রোতে একাকার হয়ে যান ঠাকুরগাঁও পঞ্চগড়ের মানুষ। জেলা স্কুল মাঠ ছাড়িয়ে জনসমাবেশ পৌঁছে যায় আশপাশের সড়কে। প্রায় ২৩ বছর পর জিয়াপুত্র যখন মঞ্চে, উল্লাসে ঢেউ উঠে জনসমুদ্রে। ঠাকুরগাঁয়ের সন্তান মহাসচিব মির্জা ফখরুলকে নিয়ে তারেক রহমান জানান অভিবাদন। যে মাটি বরাবরই ভোটের মাঠে বিএনপিকে হতাশ করেছে, এবার ইতিহাস বদলে দেওয়ার বার্তা দিল এই জনসভা। ধানের শীষের পক্ষে ভোট চান ঘরের ছেলে মির্জা ফখরুল। উপস্থিত জনতা হাত উঁচিয়ে সেই দাবিতে সমর্থন দেন। অসৎ নেতৃত্বের কারণেই দুর্নীতি সন্ত্রাসে ছেয়ে গেছে বাংলাদেশ, এই মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। প্রতিশ্রুতি দেন, ক্ষমতায় গেলে বিনা ট্যাক্সের গাড়ি ও স্বল্প মূল্যের ফ্ল্যাট গ্রহণ করবে না জামায়াতের এমপিরা। শুধু তাই নয়, এমপি এবং তাদের পরিবারের আয় ব্যয়ের হিসাব প্রকাশ নিশ্চিত করা হবে। তাছাড়া জনগণের সম্পদে হাত দিলে কাউকে ছাড় দেওয়া হবে না। সিলেট বিভাগের ৩ জেলার নির্বাচনী প্রচারকালে এসব কথা বলেন জামায়াত আমির। দেশ জুড়ে ১১ দলীয় ঐক্যের নির্বাচনী প্রচারণার শেষ দিন সিলেট সফর করলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। সকালেই হবিগঞ্জ সদরের ঐতিহাসিক নিউফিল্ড মাঠের জনসভায় অংশ নেন তিনি। নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ মাঠ। শুরুতেই জামাত আমির বলেন, অসৎ রাজনীতিকদের জন্যই সন্ত্রাস ও দুর্নীতিতে ছেয়ে গেছে দেশ। এই দেশের মানুষের কপাল বদলায় না কেন? এই না বদলানোর মূল কারণ হলো অসৎ নেতৃত্ব। তারা আসে বসন্তের কোকিল হয়ে, কিন্তু যখন ইলেকশন চলে যায় তখন আর খুঁজে পাওয়া যায় না। সকাল ৯টায় রাজধানীর বাড্ডা এলাকায় ১১ দলীয় জোটের সমাবেশে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমানের যোগ দেওয়ার কথা রয়েছে। নির্বাচনের প্রস্তুতি পর্ব ভালোভাবে সম্পন্ন হয়েছে। ভোট যেন সুষ্ঠু হয়, সেটাই এখন বড় চ্যালেঞ্জ, বলছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। যমুনায় নির্বাচনী প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক শেষে এই তথ্য দিয়েছে প্রেস উইং। বলেছে, ভোটে আইনশৃঙ্খলা বাহিনী প্রায় ৯ লাখ সদস্য মোতায়েন থাকবে। একই সাথে ১০,০০০-এর বেশি পর্যবেক্ষক নিয়োগ দেয়া হবিগঞ্জের পাশার কার্ড বিতরণ স্থগিত করা হয়েছে। শনিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় নির্বাচনের প্রস্তুতি বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ের বৈঠক। অংশ নেন প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশন সচিব সহ দায়িত্বশীলরা। এই বৈঠকে ভোটের আইনশৃঙ্খলা সহ সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর বডি ক্যামেরার ডেমো দেখেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক শেষে ব্রিফিংয়ে প্রেস উইং জানায়, ভোটের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা। বলেছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে, কেউ কারো বিরুদ্ধে কটু কথা বলছে না। প্রধান উপদেষ্টা আশা করছেন, এবারের নির্বাচন নিরাপদেই হবে। নারীরা আনন্দের সাথে ভোট কেন্দ্রে যাবে, পরিবারের সবাই একসাথে ভোট দেবে। উনি বলছেন, এখন পর্যন্ত প্রস্তুতি পর্ব খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে, আমরা সন্তুষ্ট, উই আর ভেরি হ্যাপি।
ইশতেহার প্রণয়নের চেয়ে বাস্তবায়ন অনেক চ্যালেঞ্জের বলে মনে করেন বিশ্লেষকরা। বলছেন ভোটের আগে দেয়া প্রতিশ্রুতি আর ক্ষমতা গ্রহণের পর তা রক্ষা করা দুটো বিপরীতমুখী। রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা না থাকলে ইশতেহারের অধিকাংশই বাস্তবায়ন সম্ভব হয় না অভিমত তাদের। বলেন অতীতের তুলনায় এবার ক্ষমতাসীনদের চাপ আরও বেশি। বিশ্লেষকরা বলেন অভ্যন্তরীণ সংকট মোকাবেলার পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের অবস্থান শক্ত করা বাড়তি চ্যালেঞ্জ। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর ইশতেহার যেন জমজ সহদর। তাই তো প্রতিবারের মতো এবারও বড় দুই জোট 2-1 দিনের ব্যবধানে ঘোষণা করেছে তাদের ইশতেহার। গণতন্ত্রের চর্চা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। মোটা দাগে বড় দুই জোটের ইশতেহারে গুরুত্ব পেয়েছে কর্মসংস্থান, দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিষ্ণুতা, অর্থনীতির শক্ত ভিত তৈরির মাধ্যমে জবাবদিহিমূলক ও ইনসাফি ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা। মানবিক বাংলাদেশ চাই, একটি নিরাপদ বাংলাদেশ চাই। আগামী সরকারের বড় চ্যালেঞ্জ অর্থনীতি পুনর্গঠন, বিশেষ করে কৃষিভিত্তিক অর্থনীতির গতিশীলতা বৃদ্ধির সঙ্গে রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে না পারলে কর্মসংস্থান সহ বাকি চ্যালেঞ্জ উত্তরণে পিছিয়ে পড়বে সরকার। ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে যদি একলা চলনীতি মনোভাব শুরু হয় তবে দেশে আবারও বিপর্যয় নামবে বলে মনে করেন এই বিশ্লেষক। যে কোনো অঙ্গীকার করা যায়, কিন্তু যদি আমরা বাস্তবায়নের রূপরেখা যদি তৈরি করে আমরা যদি মানুষের কাছে উত্থাপন না করি এবং এটা যদি আমরা অনুসরণ না করি এবং সত্যিকার অর্থে বাস্তবায়ন না করি তাহলে এটা নিতান্তই কথার ফলজুরি এবং এতে কারোই কোনো লাভ হয় না, এটা কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসে না। তাই বাস্তবায়নই মূল কথা। বিশ্লেষকরা বলছেন দুই জোটের ইশতেহারে আশা জাগা নিয়ে অনেক প্রতিশ্রুতি আছে বটে, তবে বাস্তবায়ন নিয়ে সুখস্মৃতি নেই অতীতে। ভোট নিয়ে এখনো মানুষের মনে আস্থা ও বিশ্বাস প্রতিষ্ঠা করতে পারেনি নির্বাচন কমিশন। এমন মূল্যায়ন করে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলছেন কমিশনের সক্ষমতা এখনো প্রমাণিত না। সেই সাথে দেশে ও বাইরের একটা শক্তি নির্বাচনকে ভণ্ডুল বা বিতর্কিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন সরকারের এই নীতি নির্ধারক। দাবি গণভোটে হ্যার পক্ষে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও কর্মকর্তাদের প্রচারণা চালানো বৈধ। বলেন জনগণকে বোঝাতে গণভোটের প্রশ্নের 4টি অংশ রাখা হয়েছে, তবে আরও প্রচারণার দরকার ছিল। জুলাই গণ অভ্যুত্থানের পর সংস্কার, বিচার, নির্বাচন 3 অগ্রাধিকারের কথা বলে কাজ শুরু করে অন্তর্বর্তী সরকার। গঠিত হয় বেশ কয়েকটি কমিশন, আর তাদের রিপোর্ট নিয়ে বাস্তবায়নের পথ খুঁজতে ডক্টর ইউনূসের নেতৃত্বে কাজ শুরু করেছিল জাতীয় ঐক্যমত কমিশন। তারই আলোকে প্রথমে জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত হয়, যাতে সম্মতি জানায় ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো। সবশেষ চূড়ান্ত হয় বহুল আলোচিত জুলাই সনদ, যা অধ্যাদেশ আকারে জারি করেছে সরকার। এই সংস্কার প্রক্রিয়ার অগ্রভাগে ছিলেন ডক্টর আলী রিয়াজ, কমিশনের মেয়াদ শেষে যিনি এখন উপদেষ্টা পদমর্যাদায় ডক্টর ইউনূসের বিশেষ সহকারী। জাতীয় নির্বাচন ঘিরে খানিকটা ঊর্ধ্বমুখী দেশের পুঁজিবাজার। বাড়ছে সাধারণ মূল্যসূচক এবং লেনদেনের পরিমাণ। এতে কিছুটা স্বস্তিতে সাধারণ বিনিয়োগকারীরা। ধারাবাহিকতা দেখতে চান তারা। সংশ্লিষ্টরা বলছেন নির্বাচন ঘনিয়ে আসায় সক্রিয় বড় বিনিয়োগকারীরা, যার প্রভাব পড়েছে লেনদেনে। নিয়ন্ত্রক সংস্থা বলছে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান এবং কাঠামোগত সংস্কারের ফলে আস্থা বেড়েছে বিনিয়োগকারীদের। গেল কয়েক বছর ধরেই দরপতন চলছে দেশের পুঁজিবাজারে। রাজনৈতিক পট পরিবর্তনে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দেয়। আশায় বুক বাঁধে সাধারণ বিনিয়োগকারীরা, সে আশাতেও গুড়ে বালি। পুনর্গঠিত কমিশনের কিছু সিদ্ধান্তে আবারও শুরু হয় দরপতন। শেয়ারের দাম নামে তলানিতে।